যেদিন আমার বাসায় এরকম ঝাল ঝাল চিকেন কষার সাথে ফুলকো লুচি তৈরি করি, সবাই অনেক বেশি খুশি হয়ে যায়, কারণ অনেক জমিয়ে খাওয়া দাওয়া করে, সবাই বেশি পছন্দ করেন। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। এখানে লুচি তৈরি করার জন্য আমি 2 কাপ পরিমাণ ময়দা নিয়েছি। পরিমাণ মতো একটু লবণ আর একটুখানি চিনি দিয়ে মেখে নেওয়ার পর এখন তেল দিয়ে দিলাম। এখানে 1 চা চামচের মতো তেল দিয়েছি আমি, পরে আরেক চা চামচের মতো তেলটা দিয়ে দিব। আমি চামচটা মেপে দেইনি, আমি আমার আনুমানিক হিসাব মতো দিয়েছি, আপনারাও চাইলে চামচ মেপে দিতে পারেন। এখন এই যে আমি আবারও একটুখানি তেল দিয়ে সুন্দর করে মেখে নিচ্ছি, কিন্তু যতটুকু লাগবে তার থেকে বেশি তেল দিলে কিন্তু একদম খাস্তার মতো হবে আর সফট নরম হবে না। তো যখন এরকম হাতের মুঠের মতো দেখবেন পাকিয়ে যাচ্ছে, চাপ দিলে ভেঙে যাবে, ওই অবস্থায় বুঝবেন যে হয়ে গেছে। তারপরে এখন আলতো করে করে পানি দিয়ে দিয়ে মেখে নিতে হবে, আর অবশ্যই উষ্ণ গরম পানি দিবেন, বেশি গরম পানি দেওয়া যাবে না। এভাবে পানিটা দিতে হবে আর মাখতে হবে, একবারে সম্পূর্ণ পানিটা দিয়ে মাখা যাবে না। ডোটা যত ভালো করে তৈরি করতে পারবেন লুচিটা কিন্তু ততটাই ভালো হবে। এই অবস্থায় আমি 10 মিনিটের মতো ডোটা হাতের মধ্যে মাখিয়ে নিচ্ছিলাম। এভাবে সুন্দর করে মথে নিতে হবে, ডোটা যেন একদমই সফট হয়ে যায়। তারপরে উপর থেকে একটু তেলটা মেখে নিয়ে তারপরে আমি চাপা দিয়ে রাখবো 1 ঘন্টার মতো। আমার হাতে যেহেতু সময় ছিল আমি 1 ঘন্টার মতো রাখছি। আপনাদের হাতে সময় না থাকলে আপনারা আধা ঘন্টা রাখলেও হবে। তেলটা সুন্দর করে মাখিয়ে উপর থেকে দিয়ে এখন ভিজে ন্যাকড়াটা দিয়ে আমি চাপা দিয়ে রাখলাম যেন ড্রাই না হয়ে যায়। উপর থেকে একটু তেল দিয়ে রাখলে কিন্তু কখনো ড্রাই হয় না, আপনারা দেখলে বুঝতে পারবেন কতটা সফট মসৃণ হয়েছে। এখন আমি আবারও 10 মিনিটের মতো মথে নিব, কারণ ওই যে বললাম যত বেশি ভালো করে মথে নেওয়া হবে লুচিটা কিন্তু ততই ভালো ফুলবে। এখানে যেহেতু আমি অন্য কিছুই ব্যবহার করিনি, তো এখন আমি আমার মতো করে ছোটো ছোটো করে নিচ্ছি। আপনারা ছোটো বড় যে যেমন খেতে পছন্দ করেন ওইভাবে নিয়ে নেবেন। এখন আমি ঢাকা দিয়ে রাখলাম আবারও ভিজে ন্যাকড়া দিয়ে যেন ড্রাই না হয়ে যায়। এখন সুন্দর করে গোল করে রাখবো, তারপরে একসাথে বেলে আমি ভাজতে চলে যাব। আপনারা চাইলে একটা ভাজবেন আবার একটা বেলবেন, এরকম করতে পারেন। আমি সবগুলো লুচি একসাথে গোল করে বেলে তারপরে ভাজতে চলে যাব। অনেকে আছে দেখি ডোটা তৈরি করার সময় অনেক কিছু দিয়ে নেয় যেন লুচিগুলো বেশি ভালো করে ফুলতে পারে। এজন্য আমি কিন্তু অন্য কোনো কিছুই ব্যবহার করিনি, আপনারা তো ভিডিওতে দেখলেন। আর আমরা মেয়েরা চেষ্টা করলে পারি না এমন কোনো জিনিসই নাই। আগে কোনো দিন আমি লুচি তৈরি করি নাই, আজকেই ফার্স্ট টাইম তৈরি করছি, কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আমার বিয়ের পরে আমার শ্বশুরবাড়িতে এসে দেখছি আমাদের পাশের বাসার এক আঙ্কেল সুন্দর ডো তৈরি করে অনেক ভালো লুচি তৈরি করতে পারতো। আমার ননদরা ওইখানে গিয়ে তার কাছ থেকে ডো তৈরি করে এনে লুচি তৈরি করতো। ওটা আমার কখনোই ভালো লাগতো না, দেখতেই কেমন একটা লাগতো যে অন্য একজন তৈরি করে দিবে সেটা দিয়ে আবার আমি বানিয়ে খাবো, কেমন একটা লাগতো। তো আমি নিজে চেষ্টা করি, খারাপ হোক কি ভালো হোক, একদিনে তো মানুষ সব কিছু পারে না, আস্তে আস্তে করেই পারে। এজন্য আজকে একটু খারাপ হোক কালকের দিন একটু ভালো হবে, কিন্তু অন্য একটা লোকের কাছ থেকে এনে খাওয়া কেমন একটা লাগে না বলেন তো আপনারা। তো এই যে আমার কিন্তু ভাজা হয়ে গেছে, এখন আমি তৈরি করা হয়ে গেছে, এখন ভাজতে চলে আসছি। আর আমি কিন্তু একদম পুরোই ভর্তি করে তেল দিই নাই, অনেকে দেখি হাফ কড়াইতে তেল দিয়ে তারপরে তৈরি করে, আমি কিন্তু এখানে অল্প তেল দিয়ে তৈরি করতেছি। তারপরে অনেক সুন্দর ফুলেছিল, আপনারা দেখলেই বুঝতে পারবেন। এই যে লুচিগুলো ফুলা দেখলেই আমার এত বেশি খুশি লাগতেছিল যে ফার্স্ট টাইম আজকে তৈরি করছি। কিন্তু তার ভিতরে একটা সমস্যা হয়েছে, একটু গোল হয়নি, আপনার 3 চৌকো আকারের হয়েছে। তারপরেও সমস্যা নেই, আজকে ফার্স্ট টাইম করলাম, পরের দিন হয়তো আর একটু ভালো হবে। যাই হোক, দেখুন আমার লুচিগুলো কত সুন্দর ফুলতেছে, দেখেই আমার ভীষণ ভালো লাগতেছে। খাওয়াটা বিষয় না, নিজের হাতে একটা জিনিস করলে যদি ভালো হয় সেটাই কিন্তু বেশি আনন্দের। আর এখানে আপনারা তেলটা দেখলে বুঝতে পারবেন কতটুকু পরিমাণ তেল দিয়ে আমি তৈরি করতেছি। আর আপনারা যদি এখানে বেশি তেল দেন তাহলে আরও বেশি ভালো করে ফুলবে। তো লুচিগুলো আমি এভাবে তৈরি করে নিব। লুচিগুলো কিন্তু আমার প্রায় ভাজা হয়ে গেছে, আপনাদের সাথে তো সবগুলো শেয়ার করা সম্ভব না, কারণ অত সময় বসে আপনারা দেখবেনও না। তো এই যে দেখুন আমার কিন্তু প্রায়গুলো লুচি ভাজা হয়ে গেছে, আর লুচিগুলো খেতে মাশাআল্লাহ অনেক ভালো হয়েছিল। আপনারা একটুখানি চিনি কিন্তু অবশ্যই দিবেন, চিনি না দিলে কিন্তু খেতে অতটাও বেশি ভালো লাগবে না। আর এই যে চিকেনটা কিন্তু আরও 2-3 দিন আগে রান্না করেছিলাম, জ্বালাতে জ্বালাতে একদম তেলটা বেরিয়ে চলে আসছে, এখন কিন্তু খেতে আরও বেশি ভালো লাগছে। তো এই চিকেন কষা দিয়ে লুচি খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। তো দেখুন রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে। আপনাদের যদি ভালো লাগে আপনারা